ওকে, তো প্রথমে আমাদের কি লাগবে? ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে নাকি? এটা কি জানি কিভাবে ডাউনলোড করতে? ওকে, তো আমরা ওয়ার্ডপ্রেসটাকে কি করলাম? আনজিপ করে দিলাম, তাই না? সাপোজ আমরা এখানে ওয়ার্ডপ্রেস 1 নামে নিলাম, WP1, ঠিক আছে? এর ভিতরে যেগুলো আমার লাগবে না সেগুলো আমি কি করব? ডিলিট করে দেবো। যে এর জন্য আমার কি করতে হবে? ওয়ার্ডপ্রেস WP ভিতরে কি WP1 নামে আছে নাকি? এর জন্য আবার ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাই না? তো লোকাল হোস্ট PHP my admin, এখানে গিয়ে কি করবো? আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব। আচ্ছা, এখানে আমরা কি নাম দেব? WP1 নাম, কারণ আমাদের যা ফোল্ডার নেম আছে সেই নামে আমরা রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গা তো নেম সিরিয়াল ডিলিট করা যায় কি? হ্যাঁ, করা যাবে না। এই যেটা আমি ইয়ে করছি, এই ক্রিয়েট করছি ডাটাবেসটা, এখান থেকে আমি কোথায় যাব? এখান থেকে যাব ট্রিগার, আসলাম, আসলে এখানে ড্রপ দিয়ে দিলাম। প্রসেসিং রিকোয়েস্ট, আচ্ছা এখান থেকে ট্রিগার না, সরি অপারেশনস, এই যে অপারেশন, এই যে ড্রপ ডাটাবেস, এই যে রিমোট ডাটাবেস, এখানে ওকে দিল্লি। তাহলে আমরা এই নামে ডাটাবেস ক্রিয়েট করলাম WP1। এখানে কি একটা ইউজার অ্যাড করতে হবে, তার জন্য কোথায় যেতে হবে? প্রিভিলেজেস। আচ্ছা, প্রিভিলেজেস গিয়ে এখান থেকে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করে নেব। নাম ওই সেম নামই রাখলাম, লোকাল হোস্টের জায়গায় লোকাল হোস্ট দিয়ে দিলাম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিলাম, রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় রিটাইপ পাসওয়ার্ড দিলাম, সবগুলো পাওয়ার দিয়ে দিলাম, গো দিয়ে দিলাম। আমার ডাটাবেসটা ক্রিয়েট করা কমপ্লিট না? আচ্ছা, আমরা এক মিনিট, ডাটাবেসটা ক্রিয়েট করলাম, সেই ডাটাবেসটা আমরা এখানে দিয়ে দিলাম। ইউজার নেম, ডাটাবেস নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেল প্রিফিক্স আমাদের পেয়ে গেছে। অলরাইট এক্সপার্ট কি, রান দ্য ইনস্টলেশন। এবার কি একটা সাইট টাইটেল দিতে হবে, তাই না? সাপোজ আমরা এখানে দিলাম যে থিম, আমরা পরে এটা চেঞ্জ করতে পারবো, ডেভেলপমেন্ট। ইউজার নেমটা আমরা যা ছিল তাই দেবো, WP1, পাসওয়ার্ডও তাই দেবো। আমরা এখানে দিলাম এটা dev.com, ইনস্টল করে দিই। ইনস্টল হয়ে গেছে না, সাকসেস। লগ ইনে ক্লিক করলে লগ ইন করতে পারবো, আমাদের ওই নামেই লগ ইন হবে। এই যে লগ ইন হয়ে গেছে আমাদের, না? আমাদের স্ক্রিনটাও তুলে দেব, যা যা আছে। এখান থেকে দ্বিতীয় একটি পেজ থাকে যে ফরমাল লিঙ্কটা ঠিক করতে হয়। ইনস্টল করার পরে পোস্ট নেম দিয়ে আমাদের একটা HT অ্যাক্সেস ক্রিয়েট করতে হয়। এই যে HT অ্যাক্সেসটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? পোস্ট নেওয়ার পরে ওইটা চলে আসে নাকি? আচ্ছা,
যা কিছু আছে সবগুলো আমরা এখান থেকে কি করব, ডিলিট করে দিব। ট্রাশ করলাম, এমটি ট্রাশ। কিছু পোস্ট থাকবে, ট্রাশ করে দেব। আচ্ছা, কিছু প্লাগ ইন থাকবে, আমরা এগুলো ডিলিট করে দেব। অ্যাপারেন্সের ভিতরে থিম থাকবে। তো আমাদের মূলত এই থিম ফলো করে কাজ করতে হবে, ঠিক আছে? এই থিমের ভিতরে যা আছে তাই ফলো করে আমাদের কাজ করতে হবে, বুঝতে পারছি? তো আমরা কোনটারে ডেভেলপমেন্ট করবো, এরকম একটা HTML আমরা টেমপ্লেট করব। সেটাতে আমরা চাইলে পিডিও দিয়েও করতে পারি, ওপি দিয়েও করতে পারি, লারাভেল দিয়েও করতে পারি। সেটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারি, বিভিন্ন ফ্রেমওয়ার্কের আওতায় করতে পারি, তাই না? তো আমরা এখন এই HTMLটা কি দিয়ে করবো, ওয়ার্ডপ্রেস দিয়ে করবো নাকি? তো এখানে আছে হোম টু, একটা ওটা দেখে নিই। হোম টুটা হচ্ছে এই, তাই না? আর যেটা ইন্ডেক্স সেটা হচ্ছে এই। ইন্ডেক্স আর হোম টু মানে একই জিনিস। ইন্ডেক্স আর হোম টু একই জিনিস। তো আমরা হোম টুটা ডিলিট করে দিই। আর ইন্ডেক্স টুটা কি জিনিস, সব একই জিনিস। আচ্ছা, তাহলে আমরা ইন্ডেক্স টুও ডিলিট করে দিই। তাহলে থাকতেছে কি, 404 HTML, অ্যাবাউট HTML, কন্ট্যাক্ট HTML, FAQ মানে কি, ফাদার এনি করছেন, গ্যালারি, ইন্ডেক্স, ইন্ডেক্স মানে কোনটা, হোম, লাইফস্টাইল, ফটোগ্রাফি, পোস্ট ডিটেলস, স্ট্যান্ডার্ড পোস্ট ডিটেলস। আচ্ছা, ট্রাভেল ডট HTML, ভিডিও, এগুলো হচ্ছে পোস্ট ফরম্যাট, তাই না? তো পোস্ট ফরম্যাটটা কিরকম হবে, সাপোজ এখানটা ক্রাউসেল দেওয়া আছে পোস্টের, না? আর এ তালিকা আমাদের হোম কি আছে, এই যে হোম অন টু আছে না, অ্যাবাউট আছে, ট্রাভেল আছে, পোস্ট ডিটেল, গ্যালারি আছে। আমাদের গ্যালারিটা কিভাবে করা, এইভাবে করা। এখানে ক্লিক করলে বড় হবে, কন্ট্যাক্টটা এরকম আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রত্যেক পেজে কিন্তু এটুকু দেখো সেম। আমরা FAQ পেজের ভিতরে ঢুকলাম, সেম না? গ্যালারি পেজের ভিতরে ঢুকলাম, এটুকু সেম। পোস্টের ভিতরে ঢুকলাম, এটুকু কিন্তু সেম থাকতেছে। কিছু কিছু জিনিস কিন্তু ফলো করতে হবে, ডেভেলপমেন্ট না বুঝে শুরু করলে কিন্তু মাথা ওঠা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটুকু যদি সেম থাকে, এবার লাস্টে এটুকু দেখো যে ফুটার আমার কোনটুকু সেম থাকতেছে। সাপোজ আমরা অ্যাবাউট পেজের ভিতরে গেলাম, আছে, ট্রাভেল পেজের ভিতরে গেলাম, আছে এটুকু, পোস্ট পেজের ভিতরে গেলাম, আছে, আছে সঠিকভাবে। আচ্ছা, 404 এর ভিতরে যদি দেই, 404 এর ভিতরে কিন্তু ওই ছবিটা কিন্তু নেই। আচ্ছা, এগুলো আমাদের মনে রাখতে হবে। কন্ট্যাক্ট পেজের ভিতরেও কিন্তু ওই ছবিটা নেই, এটা কিন্তু ম্যাপ, মেবি ইনস্পেক্ট করে দেখি ম্যাপ, এই যে গুগল ম্যাপ দেওয়া, নেট নেই বলে শো করতেছে না, ঠিক আছে? তো এটুকু বুঝলাম যে ছবিটা আমাদের টেম্পোরারি, মানে কিছু জায়গায় আছে কিছু জায়গায় নেই, তাই না? আচ্ছা,
এইখানে আমার কিছু পোস্ট ফরম্যাট আছে, সেগুলো একটা আমি ফোল্ডার করে ঢুকিয়ে দিই। পোস্ট ফরম্যাট, পোস্ট ফরম্যাটগুলো কেমন, যেমন এই ভিডিও পোস্ট, যেগুলো ভিডিও পোস্ট হবে সেগুলো এরকম দেখতে হবে। হ্যাঁ, ক্লিক করলে ভিডিওটা চলবে। তো আমরা এই পোস্ট ফরম্যাটটা এই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে রাখি। ভিডিও HTML এটা তো আমাদের নাই, দেখতেছি যখন, তাহলে এটা আমাদের ডিলিট করে দিতে হবে। ট্রাভেল, আমাদের ট্রাভেল ছিল এখানে, এই যে ট্রাভেলটা, তাই না? আচ্ছা, তাহলে ট্রাভেলটা আমরা থাক। স্ট্যান্ডার্ড পোস্ট, এগুলো কিন্তু সিঙ্গেল পোস্ট। স্ট্যান্ডার্ড পোস্টগুলো কোনগুলো, যেগুলো সিঙ্গেল ছবি থাকবে এরকম, সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড পোস্ট বলতেছে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করলে পরের পেজে যাবে। যাই হোক, তাহলে স্ট্যান্ডার্ড পোস্টগুলো আমরা পোস্ট ঢুকাই দিই। আচ্ছা, আরটা কি আছে, পোস্ট ডিটেলস, আরটা ইন্ডেক্স। আচ্ছা, তাহলে এবার আমরা যদি এখানে সার্চ করি যে পোস্ট, এই যে স্ট্যান্ডার্ড পোস্টে আছে, পোস্ট ছিল তাই তো, এই স্ট্যান্ডার্ড পোস্টে আমাদের পোস্ট ছিল। আর এখানে যে index.html, এটাই কিন্তু আমাদের এই টেমপ্লেটের হোম পেজ। এবার চলে আসবে এটা। কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ শুরু করতে হবে। তোমার টেমপ্লেটটা আমি সাজিয়ে নিলাম। এবার এই টেমপ্লেটটা আমি কি করব, এখান থেকে কাট করব। কাট করলাম, কাট করে আমার থিম পেজ, থিম ফোল্ডার কিসের ভিতরে থাকে, হ্যাঁ, ডাব্লিউ কন্টেন্ট থিম, এর ভিতরে তো থাকবে আমার। তো এই থিমটা তো আমার তৈরি হবে এখান থেকে, তাই না? আমার উপরে এগুলো কি, যে 2024, 2023, 2022, তিনটা থিম আছে এখানে, ডিফল্ট থিম। আর আমরা একটা কাস্টম তৈরি করব, সেটা এখানে দিলাম। দিলে এখানে তো এটা আমার পাওয়ার কথা, পাইছে? পাই নাই কিন্তু। হ্যাঁ, তো এটা না হওয়ার কারণ কি, এই যে এখানে বলে দিচ্ছে ব্রোকেন থিম। আমরা যে টেমপ্লেটটা দিছি ওটা বলতেছে কিছু বেসিক জিনিস ইনকমপ্লিট আছে, এই যে ইনকমপ্লিট। থিম আর ইনস্টল বাট ইনকমপ্লিট। আচ্ছা, নেম, এই নামে আমাদের থিমটা, তাই তো? টেমপ্লেট ইজ মিসিং স্ট্যান্ডার্ড থিম নিড টু বি index.html or index.php। ঠিক আছে, আর style.css কিছু মিসিং আছে, যে কারণে এর সমস্যাটা হচ্ছে। যাক, তাহলে পরের